جب بھی میری ہو سنگ در تمہارا بولن یا رسول اللہ جب بھی میری ہو سنگ در تمہارا یہ ہے کہ جن کا سہارا یا رسول اللہ یہی ہے کہ جن کا سہارا یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا را جیتے دیگر لو نظرا یا رسول اللہ خدا را جیتے دیگر لو نظرا یا বাবা ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হবে একটু মোহাব্বতে সবাই একটু জবানের হকটুকু আদায় করেন বলেন না ইয়া রাসূলুল্লাহ জব মেরি হো সঙ্গে দর তোমারা ইয়া یہی ہے کہ جن کا سہارا یا رسول اللہ اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم ببركة بسم الله الرحمن الرحيم ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إلى آخر الآيات الكريمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া আইদান ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি আমিরান ওয়া মুখবিরা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى বাবাজিরা আমার দুরূদ পড়তে কি আপনাদের কষ্ট হয় কোনো সমস্যা হয় দরুদ পড়লে কি পুলিশে ধরবে হ্যাঁ একটু প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে পড়ার চেষ্টা করবেন যে দুরুদে পাক তেলাওয়াত না করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না যে দুরুদে পাক স্বয়ং লা মাকানের আল্লাহ তার হাবিবের উপর পড়ে আর জোরে পড়েন তো পড়েন কখন থেকে পড়েন আমার আল্লাহ তার হাবিবের সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে তার মাহবুব নবীজির উপর দুরূদ পড়েছেন পড়েন পড়বেন সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীতে একদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে নামাজি থাকবে না রোজাদার থাকবে না হাজি গাজী থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে বাহারে শরীয়ত কিতাবের মধ্যে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে সমস্ত ঈমানদারকে উঠিয়ে নেবেন থাকবেন সব বেদিন কাফের তা আল্লাহর জমিনে যদি ঈমানদার না থাকে তার মানে কি আল্লাহর ইবাদত করার মতো কেউ কথা বলেন কেউ আল্লাহর বন্দেগী করার মতো কেউ নাই জমিনের মধ্যে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে যেই দিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে রে বাবা ওই দিন নবীর দুরূদ বন্ধ হবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে নবীর জিকির বন্ধ হবে না তার মানে কি আল্লাহু আকবার বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে নবীর জিকির বন্ধ হবে না তার মানে হলো নবীর জিকির করেন তো স্বয়ং আল্লাহ আল্লাহু আকবার বলেন ওই নবীজির দুরূদ প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে যদি পড়েন আমার দয়াল নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে যেই ব্যক্তি প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে পড়ে বলে যে নবীর সালাতু সালাম পড়লে একদল ফেরেশতা নবীর রওজায় পৌঁছে দেয় আবার কিতাব সাক্ষী দেয় রে নবীর প্রেমিক যারা নবীর প্রেম মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এই কালিকাপুরের জমিন থেকে যেই ব্যক্তি নাকি মাহফিল থেকে আমার দয়াল নবীজির শানে প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে নবীর দুরূদ পড়বে গো আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ওই ব্যক্তির দুরূদের আওয়াজ নিজ কান মুবারক দিয়ে শুনেন তাকে দেখেন তাকে চিনেন তার নাম কি তার বাবার নাম কি তার দাদার নাম কি আমার নবী জানে আরো জোরে ওরে যে বাবা
জকহা রাম হবে আশকে নবী রূপর সালাতুনিয়া सलामुनिया निगाहे वली में ये तासीर देखी अरे बदलती हजारों की तकदीर देखी सलातुनिया सलामुनिया गंज बख्शे फैज़ आलम मजहर नूर खुदा अरे नाक सेरा पीर कामिल कामिल रहनुमा सलातुनिया सलामुनिया खुदा खुदे की शुरू कर ले सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या खुदा खुदे मेरे मजलिस बूद अंदर ला मोहम्मद शम्मे महफिल बूद सबजा के मलबूद में सलातुनिया मोहब्बत सलामुनिया पढ़िए ला इलाहा আব্বাজির একটু কষ্ট দেবে একটু সামনে আসেন এই সামনে গ্যাপ জায়গাটা পূরণ করেন আল্লাহ আপনাদেরকে রহমত করবে একটু কষ্ট করে সামনে আসেন পড়িয়ে লা ইলাহা ভাইয়া একটু চলে আসেন না সামনে কষ্ট করে এই তো ভাইয়া কষ্ট চলে আসেন ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ محمد صلى الله لا إله إلا الله لا إله ما شاء الله হায় রে দুই নয়নে দেখলে নবীকে দুই নয়নে দেখলে নবীকে গুছিত মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم আসুন আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি উচ্চারণ দিকে লক্ষ্য করে উচ্চ কণ্ঠে আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 মন ভরিয়া ডাকলে আমায় মন ভরিয়া
ডাকে রে বান্দা তুই আমারে ডাক যিকরুল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে ডাইকা হইলেন ওলি যিনি গৌসল আজম নাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি মাশাআল্লাহ গৌসল আজম নাম যার শুনি বেলা তেরা লো দিয়া বেলা তেরা লো দিয়া বাগদাদ হয় রওশন তুইয়া মারে ডাক রে বান্দা তুইয়া মারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলার মুর্শিদ কাইরা নীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোমার প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাই আমার অন্তর হয় কালা যিকরুল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোমার প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাই আমার অন্তর হয় কালা গলাতে কলঙ্কের মালায় আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আরে যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা গো হইব মুর্শিদ তোমার দিদার না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার চরণে জায়গা পাইলে নূর চরণে জায়গা পাইলে জালা হয়তো অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 আরে তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি মুর্শিদ তোমায় বিহানে যিকরুল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি মুর্শিদ তোমায় বিহনে চাই না কিছু তোমায় ছাড়া মুর্শিদ চাই না কিছু তোমায় ছাড়া এই তো ভক্তের আহ্বান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ
কোরআন মাশাআল্লাহ আল্লাহ 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 ও চীন দেশে যাবি রে যদি গুরুর চরণ শক্ত কইরা মন রে বানবি মাশাআল্লাহ আল্লাহ 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 সাত সমুদ্র দিবি পারে মুর্শিদের নজরে তার গিয়ার জমিনিতে পারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম जब मेरी हो संगे दर तुम्हारा बोलूं या रसूल अल्लाह जब मेरी हो संगे दर तुम्हारा ये है कि जीने का सहारा या रसूल अल्लाह ये है कि जीने का सहारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल खुदारा जीते जिगर लो नजरा या रसूल अल्लाह खुदारा जीते जिगर लो नजरा या বাবা ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হবে একটু মোহাব্বতে সবাই একটু জবানের হকটুকু আদায় করেন বলেন না ইয়া রাসূলুল্লাহ জবি মেরি हो संगे दर तुम्हारा या ये है कि जीने का सहारा या रसूल अल्लाह बोलें आमीन মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মরহুম তাজুল ইসলাম সাহেব ও কবরবাসীর স্মরণে আর্ত ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সদর জলসা সম্মানিত সভাপতি পীর তরিকত শাহেনশাহে খলিফে গাউসুল আজম শাহ মোহাম্মদ জয়নুল আবিদিন আল মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুল আলী আহসান বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম মহিষান খতিব চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মহব্বতের মানুষ হৃদয়ের মানুষ বিশেষ আলেম দ্বীন
সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা আলহাজ হাফিজ মুফতি গোলাম মোহাম্মদ কাউসার শাহপুরি মাদ্দাস জিলাল আলী খতিব ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বুড়িচং কুমিল্লা প্রধান আকর্ষণ এশার নামাজের পরপর খুব সুন্দর চমৎকার আলোচনা করে গেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ নাইমউদ্দিন আজিজি আল কাদরি খাদেম আজিজিয়া দরবার শরীফ সিলেট নাত রাসূল খুব সুন্দর পরিবেশনা করেছেন মনোমুগ্ধকর আপনাদের আত্মার খোরাক দিয়েছেন শায়ের মোহাম্মদ সাজিব রেজা কাদরি হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ ইসলামী সাংস্কৃতিক ফোরাম মাহফিল পরিচালনা হাফিজ কারি জাহিদ আহমেদ আলোচক চ্যানেল 24 এসএ টিভি দীপ্ত টিভি ঢাকা আর অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম রয়েছেন হযরত মুহাম্মদ তাজুল ইসলাম ভুইয়া হাফিজ আরাফাত হোসেন হযরত মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম সহ মঞ্চবিষ্ট আলেমে দ্বীন মুরব্বির আযম আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার আলে মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সকলে বলি আলহামদুলিল্লাহ যাদের জবান আছে কথা বলতে পারেন বাক শক্তি আছে একটু আল্লাহর প্রশংসা করেন বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের হাজিরিকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিল 8তম কততম মহাপবিত্র ঈদে মিলাদুন নবী পাশাপাশি কবরবাসীর স্মরণে সুবহানাল্লাহ বলি অনেকের মনের ভিতর প্রশ্ন জাগতে পারে হুজুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তো 12ই রবিউল আউয়াল এখন আবার মিলাদুন নবীর কিসের মাহফিল ঠিক না বেটি প্রশ্ন জাগতে পারে আচ্ছা বলেন নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে আমরা কি শুধু একদিনের জন্য খুশি না সারা জিন্দেগীর জন্য সারা জীবনের জন্য ঠিক না বেটি ঠিক 12ই রবিউল আউয়াল প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর দরাজমে শুভ আগমন করেছেন ঠিক কি না আরো জোরে সেই রহমত পেয়ে আমরা খুশি উদযাপন শুধু একদিনে করি না সেই খুশি আমরা মৃত্যুর পরেও সেই খুশি সেই আনন্দে আমরা হাসরের ময়দানেও একত্রিত হব কথা বলেন ঠিক কি না আরো জোরে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়াল নবীজিকে রহমত হিসেবে যে পাঠিয়েছেন একদিনের জন্য নয় শুধু 12ই রবিউল আউয়ালের জন্য নয় রহমত পেয়ে খুশি করো রহমত পেয়ে কি সুবহানাল্লাহ বলেন সেই রহমত কি একদিনের জন্য আরো জোরে এবার আসুন সেই বরকতের আয়াতটুকু আমরা সকলে জবান খুলে পড়ি বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ওমা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করে নাই ইল্লা কিন্তু করেছি রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ রুবুবিয়তের সীমানা ততটুকু সীমানার জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ সেই রহমত পেয়ে রাব্বুল আলামিন বললেন খুশি উদযাপন করার জন্য কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু সুবহানাল্লাহ বলেন যেমনে ভাবে নবী এই যে কোরআনের এই আয়াত কি রহিত হয়ে গেছে এই আয়াত কি মানসুখ হয়ে গেছে এই আয়াতের আইন কি বাতিল হয়ে গেছে না 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 এই আয়াত মানসুখ হয় নাই বাতিল হয় নাই যেমন নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর রহমত হিসেবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তিনি হায়াতে জিন্দেগি থাকা অবস্থা আমাদের জন্য রহমত ইন্তেকালের পরও তিনি কুল কায়নাতের জন্য রহমত এই
পৃথিবী ধ্বংসের পর নবী আমাদের জন্য রহমত, রাহমাতুল আলামিন। তিনি সাময়িক সময়ের জন্য নয়, ক্ষুদ্র সময়ের জন্য নয়, একদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য রহমত, এবং কিয়ামতের পরও নবী আমাদের জন্য রহমত হিসেবে থাকবে, বলি সুবহানাল্লাহ। সেই রহমতের খুশি উদযাপন আপনি বছরের যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো সময় সেই মিলাদুন নবীর তজকিরা আপনি করতে পারবেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই শব্দটা উপরে ব্যবহার করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আসেন মরহুম তাজুল ইসলাম সাহেব। যদিও মরহুম তাজুল ইসলাম সাহেবকে কেন্দ্র করে আজকের মাহফিল, কিন্তু ইসালে সওয়াব করা হবে সমস্ত কবর। সালাতু মিরাজুল মুসলিমিন বলা নাই, মুসলমানের করে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের মতো দাড়ি টুপি জুব্বা থাকলে মুসলমান হওয়া যায় না। আরে বন্ধু, দাড়ি টুপি জুব্বা থাকলে মুসলমান হওয়া যায় না, যায় না, যায় না। আহারে, এমনও নামাজি আছে তার আকীদা হলো নবী দুশগুণে মানুষ, এমনও নামাজি আছে তার আকীদা হলো নবী ময়রা ফচ্চা কইলা মাটির সাথে মিশা গেছে। আসেনি আসেনি? আরো জোরে বলেন। ঈমানের আগে হলো আকীদা, সহিহ আকীদার ভিত্তিতে ঈমান মজবুত হয়। যার আকীদা ঠিক তার ঈমান ঠিক, যার ঈমান ঠিক আল্লাহর দরবারে তার আমলের গ্রহণযোগ্যতা আছে। প্যারা হাজরিন সামিঈন, গভীর মনোযোগ দিলেন, কান লাগায়ে শুনেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুসলিমিন বলে নাই। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলার মধ্যে নামাজ হয়েছে, ইয়াজিদ বাহিনী কাফেলার মধ্যে নামাজ হয়েছে, কিন্তু উভয়ের নামাজ বরাবর নয়, ঠিক কি না? আর জোরে জিন্দাবাদ, ওইনে বাবা মজ ভান্ডারী জিন্দাবাদ, সাবুদ্দিন বাবা মজ ভান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, ওলি নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলার মধ্যে নামাজ হয়েছে। আরে ইয়াজিদ বাহিনীর কাফেলার মধ্যে নামাজ হয়েছে। তারা তো কি, তারাও তো নামাজি, তারাও নামাজি, কিন্তু উভয়ের নামাজ বরাবর নয়। নবীর আহলে বায়াতের প্রেম যার অন্তরের মধ্যে নাই, আহারে তার কলবের ভিতরে ঈমান নামক দৌলতে প্রবেশ করে নাই, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। মাওলা হুসাইন কারবালার ময়দানের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেছিল, ও আমার নানাজির উম্মতেরা, তোমরা কি আমাকে চিনো না? আমি কে তোমরা কি চিনো না? তোমাদের মধ্যে কি একজন ঈমানদার না? কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলা? কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলা? তোমাদের মধ্যে কি একজন ঈমানদার নাই? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি আমার খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলতে লাগলেন আহলে বায়াতের শানে, সুবহানাল্লাহ বলেন। নবীর আওলাদ পাক বললেন, তোমাদের মধ্যে কি একজন ঈমানদার নাই? সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। ওই ইয়াজিদ বাহিনীর কাফেলা থেকে হুর বিন ইয়াজিদ নামক এক ব্যক্তি দৌড়িয়া মাওলা হুসাইনের কদমের মধ্যে আইসা পড়লেন। সবাই মনে করছে হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনকে আক্রমণ করবেন। কি করবেন? আক্রমণ করবেন। সবাই তাকিয়ে রইল। বীর বাহাদুর হুর বিন ইয়াজিদ যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, তার দুই ভাইও হুর বিন ইয়াজিদের পিছনে পিছনে যায়। যাইয়া মাওলা হুসাইনের কদমে পড়ে বলে, হুজুর, এই মুহূর্তে জান্নাত জাহান্নামের মধ্যখানের মধ্যে আছি, আমার চোখের পর্দা উঠে গেছে, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, তরবারি ধরতে পারবো না, আপনার চরণে আমাকে ঠাই দে। আর জোরে, আমি চরণ ভিখারি, চরণ ধুলি সুরমাই দেখি
সবই তোমারি, আমায় ফেলে দিও না। হুরবিন ইয়াজিদ কি বলে? আপনার চরণ আমাকে ঠাই দেন, আমাকে ফেলে দিয়েন না। আমি আপনার পক্ষে থাকতে চাই, আপনার সাথে থেকে ওই কাফেরদের বিরুদ্ধে, এজিদ বাহিনীর বিরুদ্ধে কি করতে চাই? যুদ্ধ। আরো জোরে, আমায় ফেলে দিও না ওই চরণে, ঠাই না পেলে নাইকো ঠিকানা। আরে মুর্শিদ আমায় না দেখিলে দেখার মানুষ কেউ আর নাই, দিবানিশি তোমায় যেন পাই, মুর্শিদার তো কেহ নাই রে দয়াল, আর তো কেহ নাই, দিবানিশি তোমায় যেন পাই। আমি চরণ ভিখারি, চরণ ধুলি সুরমায় দেখি, সবই তোমারি, দুই নয়নে চেয়ে চেয়ে মনের জ্বালা সব জোড়াই, দিবানিশি তোমায় যেন পাই, মুর্শিদার তো কেহ নাই রে বাড়ি, আর তো কেহ নাই, দিবানিশি তোমায় যেন পাই। আমি বলতে পারি না মুর্শিদের বিরহ জ্বালা, সইতে পারি না। আমি বলতে পারি না ভণ্ডারের বিরহ জ্বালা, সইতে পারি না। আরে মুর্শিদ আমায় না দেখিলে, আরে মুর্শিদ আমায় না দেখিলে দেখার মানুষ কেউ আর নাই, দিবানিশি তোমায় যেন পাই, মুর্শিদার তো কেহ নাই রে দয়াল, আর তো কেহ নাই, দিবানিশি তোমায় যেন পাই। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আশ-শুআরার 25 পারার খুব সম্ভবত 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, ঈমানদার যারা আমলে সলিহাত করে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কে? আল্লাহ। কি দিচ্ছেন? সুসংবাদ দিচ্ছেন। এই এই মনোযোগ আছে বাবা? কার কার মনোযোগ আছে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন কাকে? ঈমানদার বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আয়াতের মাঝখানে আইসা আমার আল্লাহ বলে, হাবিব গো, আমি আল্লাহ যে সুসংবাদ দেব বলেছি ওই সুসংবাদটা আপনার নবুয়তি জবান মুবারক দিয়ে এলান করে দেন। ওমা, কোরআন কার কালাম? আরো জোরে। আল্লাহ বলতেছে, হাবিব আপনি বলেন। সুবহানাল্লাহ বলবেন। বুঝেন নাই? কোরআন কালাম কার? তা আল্লাহ নবীকে বলতেছে আপনি বলেন। তার মানে কি? কালামে খোদা হে, কালামে মুহাম্মদ, जो नामे खुदा है वो नामे
মুহাম্মদ কালামে খোদা হে সুবহানাল্লাহ বলবেন না কালামে খোদা হে কালামে মুহাম্মদ কালামে খোদা হে কালামে মুহাম্মদ जो नाम खुदा है वो नाम मुहम्मद कलाम खुदा है सुबहानाल्लाह बोलेन आरो जोरे रब्बुल आलामीन आयातेर শুরুতে বললেন সুসংবাদ দিচ্ছেন আর আয়াতের মাঝখানে এসে আল্লাহ বলতেছে হাবিব আমি আল্লাহ বলেছি সুসংবাদ দেব আমার ঈমানদার সালেহা যারা আমলে সালেহাত করে তাদেরকে হাবিব আমি আল্লাহ যে সুসংবাদ দেব বলেছি ওই সুসংবাদটা আপনার জবান দিয়া বইলা দেন আর জোরে মদিনার সাহাবীরা মদিনার আনসারীরা আমার নবীজির দরবারে হাদিয়া নিয়ে উপস্থিত হলেন উপস্থিত হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি দ্বীন ধর্ম ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলায় আমরা কোরআন পেয়েছি হাদিস পেয়েছি আল্লাহকে চিনেছি ও মায়ার নবী গো এই জন্য আপনার দরবারে আমরা হাদিয়া নিয়ে এসেছি এবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল যাও না আমার হাবিবের দরবারে গিয়ে বলো না আমার হাবিব যেন এই হাদিয়া গ্রহণ না করে এই হাদিয়া গ্রহণ না করে তাদেরকে এই সুসংবাদ শুনিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ বলেন জিবরাইল উপস্থিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাঠিয়েছেন হুকুম এসেছে এই হাদিয়া আপনাকে মোহাব্বত করে যারা হাদিয়া নিয়ে এসেছে তাদের হাদিয়া গ্রহণ না করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য সুসংবাদটা কি এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মতেরা রে আমি নবী দ্বীন ধর্ম ইসলামের জন্য যে কষ্ট করেছি পরিশ্রম করেছি সেটার বিনিময় আমি নবীজি কোনো কিছু চাই না সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো আপনি কি চান গো নবী আমার নবী বলে কুল লা আসআলুকুম আলাইহি আজরা সেটার বিনিময় কোনো কিছু চাই না ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমি নবী একটা জিনিস চাই তোমরা আমার আওলাদদেরকে ভালোবাসিও আর জোরে ওরে আমার উম্মতেরা রে আমি নবী কোনো কিছু চাই না তোমরা আমার আওলাদদেরকে ভালোবাসিও মাওলা হোসেন ডাক দিয়া কয় তোমাদের মধ্যে কি একজন ঈমানদার নাই তোমরা কি আমি হোসেনকে চিনো না আমি হোসেনকে চিনো না আমার নানাজি কি বলে নাই আমার হাসান হোসেন জান্নাতের যুবকদের সরদার হবে সুবহানাল্লাহ বলেন আমরা তো পাক পাঞ্জাতনের সদস্য জুড়ে বলেন না সুবহানাল্লাহ আমরা হলাম আহলে বায়াতের সদস্য আহলে বায়াতের প্রেম যার মধ্যে নাই গো তার ঈমান নাই কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ নবীর আহলে বায়াতের প্রতি যে দুশমনী রাখবে বিদ্বেষ রাখবে সে যতই ইবাদত করুক বন্দী করুক সে মারা গেলে তার মরণ হবে কুফরি মরণ জোরে জোরে বলবেন কি নাউযুবিল্লাহ মান মাতা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা শাহীদা যার ভিতরে নবীর আওলাদ পাকের প্রেম থাকবে মহব্বত থাকবে ভালোবাসা থাকবে রে ওই ব্যক্তি মারা গেলে তার মরণ হবে শহীদি মরণ আর জোরে বলেন গভীর মনোযোগ আরে বলেছিলাম সমস্ত নামাজি জান্নাতি না আরে মাওলা হুসাইনকে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে 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 যখন তিনি গোড়া থেকে তিনার দেহ মুবারক জমিনের মধ্যে পড়ে গেল রে ওই পাষণ্ড ইয়াজিদের দল মাওলা হুসাইনের দেহ থেকে মাথা মুবারক আলাদা করতে দ্বিধাবোধ করে নাই কথা বলেন ঠিক কিনা আর জোরে মাওলা হুসাইন ইমামে পাকের মোহাব্বত যার মধ্যে নাই বর্তমান প্রজন্ম যারা এজিদের সাফারি গায় এজিদকে ভালো মনে করে মুসলমান মনে করে ইমানদার মনে করে যে ইয়াজিদ মদ পান করত ব্যভিচারে
আজান হয় নাই, জামাত হয় নাই, যার নেতৃত্বে খানে কাবার গিলাফকে পুরে দেওয়া হয়েছিল, মদিনার যুবতী জমিতে নারীদেরকে দর্শন করেছিল, ওই ইয়াজিদের পক্ষ থেকে যারা নামাজ রোজা করে যত বন্দেগী করুক, আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই লা ঈমান, তাদের ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? মাওলা হুসাইনের দেহ মুবারক থেকে যখন তিনার মাথা মুবারক আলাদা করলেন, ওইদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে স্বপ্ন যুগে দেখতে পাইলেন আমার দয়াল নবীজির দাড়ি মুবারক এবং দেহ মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়। কি দেখা যায়? ধুলাবালি দেখা যায়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনাকে অনেক পেরেশানি দেখা যাচ্ছে। আমার নবীজি বলে, উম্মে সালমা, তোমার কাছে যেই মাটি আমানত রেখেছিলাম, তার মানে আমার দয়াল নবীজি জানতেন ওই সময় পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরে উম্মে সালমা, ওই মাটি দেখো। উম্মে সালমা দেখতে পাইলেন ওই মাটি রক্তে পরিণত হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, আমার হুসাইন যখন গোড়া থেকে পড়ে যাচ্ছিল, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, আমার হুসাইনকে আমি বুকে নিয়ে ওই কারবালার ময়দানে গড়াগড়ি করেছি। বন্ধুরে মাওলা হুসাইনের মাথা মুবারক নিয়ে তারা দামেস্কের দিকে যখন যাচ্ছিল, বর্ষার আঘাতে করে আওলাদে পাকের মস্তক মুবারক নিয়ে যাচ্ছিলেন মিছিল দিয়ে এজিদের দরবারে। রাত্র যখন হয়ে গেল, এক পাদ্রী বলে, আজকে এই জায়গায় আপনারা অবস্থান করেন, এত হাজার দিরহামের বিনিময় এই মাথা মুবারকরা আমার কাছে রাখেন। মাথা মুবারক কি? ইমাম হুসাইনের মাথা মুবারক আমার কাছে দেন। তার তো টাকার লিপসায়, কি রাজ্যের ক্ষমতার আশায় কত অঘটন ঘটাইছে, বলে ঠিক আছে দেন। দিরহাম দিল। মাওলা হুসাইনের মাথা মুবারক সুন্দর করে পরিষ্কার করে খুশবু লাগিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলেন। পাত্রী দেখতে পাইলেন মাওলা হুসাইনের জবান থেকে কালেমার আওয়াজ শোনা যায়। আরো জোরে। এই দেহ থেকে মাথা আলাদা হইলে জান কি থাকে? কথা বলার সুযোগ থাকে? কথা বলার সুযোগ থাকে না। পাদ্রী দেখতে পাইলেন মাওলা হুসেনের জবান থেকে কালেমার আওয়াজ হচ্ছে। পাদ্রী এই কারামত দেখিয়া মাওলা হুসাইনের জবান থেকে কালেমার আওয়াজ শুনেছে, কালেমা পরে মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে দিনের জন্য, নবীর জন্য যারা জীবন দেয়, বাংলার জমিনে তো প্রমাণ রয়েছে। সিলেটের জমিন থেকে কেল্লা সৈয়দ দেহ থেকে মাথা আলাদা করলেন, সেই মস্তক মুবারক ভাসতে খড়গপুরের জমিনে ওই জাল্লা যখন দেখতে পাইল, ওই কেল্লা সৈয়দের জবান থেকে দেহ নেই, মাথা থেকে কালেমার আওয়াজ শোনা যায়। তার মানে প্রমাণ হয়ে যায় নবীর ইশক, নবীর প্রেম, নবীর ভালোবাসা, ইশকে রাসূল যার ভিতরের মধ্যে আছে, তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল, ওই জবান থেকে কালেমার আওয়াজ আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, বাবা মাইজ ভান্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ, বাবা মাইজ ভান্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হাজাইনার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হাজাইনার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবীর বংশের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা?
বলেন নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াজ করনি, নবীর প্রেমে দন্ত দে ফেলিও, ও সেই 32 দন্ত ফেলে দিল, একটি দন্ত রাখলো না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমী দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আহা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে, যার মধ্যে দয়াল নবীজির প্রেম নাই গো, লা ঈমান, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান, ইয়াদে মুহাম্মদ নূরে দিলো যা, जिक्रे मोहम्मद जिक्रे मोहम्मद जिक्रे मोहम्मद दाफे ये हर गाम सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु नूरे मुजासम रूहे दो आलम नूरे मुजासम रूहे दो आलम सल्लल्लाहु अहले नजर के काबाए आज़म अहले नजर के काबाए आज़म सल्लल्लाहु नूरे मुजासम रूहे दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अहले नजर के काबाए आज़म अहले नजर के काबाए आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़िए सल्लल्लाहु अलैहि वसल्लम नूर मुजासम जोरे बोलबेन कि सुबहानाल्लाह। ওই পাদ্রী মাওলা হোসেনের জবান থেকে কথা শুনে কালেমার আওয়াজ শুনে কি পড়লেন? কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বন্ধুরা আমার আলোচনার মূল কথা হলো, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানে কারবালা সম্পর্কে আলোচনা করার জন্য। অনেক বিশাল বড় আলোচনা, অনেক বিশাল বড় আলোচনা। কারবালার এই ঘটনা থেকে এতটুকু শিক্ষা নিতে পারেন। আহা কিভাবে দেখেন, আমাদের সমাজে বেদাতের ফতোয়া দিতে দিতে এখন কি শানে কারবালা পালন করতে গেল বেদাতের ফতোয়া দেয়নি? 10 মুহররম পালন করা বেদাত, শবে মেরাজ পালন করা বেদাত, শবে বরাত পালন করা বেদাত বলেনি? আরে বাবা, এগুলো বেদাত বলে বলে যে আপনারা এগুলো ছেড়ে দিচ্ছেন। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আলেম সমাজ যদি শবে বরাত কি, 10 মুহররমের ইতিহাস কি, শবে বরাত কি, এগুলো যদি আমরা না বলি, সাধারণ মানুষ জানবে কোথায়, বুঝবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? শবে মেরাজের সময় নবীজি যায় নামাজে না আনছে, এই দিন আবার কিসের নামাজ বলে কি বলে না? আরো জোরে দেখেন, আমার দয়াল নবীজি এখনো আরশ আজমের মধ্যে যায় নাই, নামাজ এখনো ফরজ হয় নাই। নবীজি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদে হারাম থেকে রওনা হলেন মসজিদে আকসা। পথের মধ্যে জিবরাইল থামিয়ে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে একটু থামেন, আপনার হিজরতের স্থান হবে এই জায়গায়, এই যে সারি সারি বাগান দেখা যায়, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? এখনো নবীজি আরশ আজিমের মেহমান হন নাই, নামাজের বিধান এখনো জারি হয় নাই।
তার মানে প্রমাণিত হয়ে যায়, তার মানে প্রমাণিত হয়ে যায় নামাজের বিধান, নামাজের আইন, নামাজের আইন, নামাজের হুকুম হওয়ার বিধান জারি হওয়ার আগে নামাজ কি জিনিস, নামাজ কিভাবে পড়ে, রুকু সিজদা কিভাবে করে, কিরাত কি, সূরা কি, দয়াল নবীর উপর উম্মতে মুহাম্মাদের উপর নামাজ ফরজ হওয়ার আগে নামাজ কি আমার নবী জানে, না জানলে নবীজি নামাজের ইমামতি করলো কেমনে, কিভাবে করলেন? সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবী যাচ্ছেন, দেখতে পাইলেন ইব্রাহিম মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে কি পড়েন? নামাজ পড়ে। কি পড়ে? কই নবীজি দেখে না, নবীজি হাজার না জানা। আরে বাবা, আমার নবী তো জমিনের উপরে, জমিনের উপরে নবীজি বোরাক দিয়ে যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে কি নামাজ পড়ে। এখানে যদি মনে করেন এই মাটির নিচে, দুই হাত নিচে অথবা 4 আঙ্গুল নিচে যদি একটা স্বর্ণের টুকরা থাকে, আমরা কি দেখতেছি? দেখি না। ওই কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে, নবীজি জমিনের উপরে, নবীনের দয়াল নবীজির নূরানি চোখ মোবারক দিয়ে, নবুয়তের চোখ দিয়ে দেখতে পাইলেন ওই কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে। আকীদা রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহ পাক সর্ববিষয়ে অবগত আছেন, রাহমাতাল লিল আলামিন নবীও সর্ববিষয়ে অবগত আছেন। পার্থক্য শুধু এতটুকু, আল্লাহ পাক সর্ববিষয়ে অবগত আছেন আল্লাহ নিজ ক্ষমতায়, দয়াল নবীজি সর্ববিষয়ে অবগত আছেন আল্লাহ প্রাপ্ত ক্ষমতায়। আর কোনো পার্থক্য নাই, আর কোনো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। নবীকে জানাইলো কি? আরো জোরে। عن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله زوال الأرض فرأيت مشارقها ومغاربها هاي 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 হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দয়াল নবীজি বলেন এই পৃথিবীটা আল্লাহ পাক আমার জন্য ছোট্ট করে দিয়েছেন, সংকুচ করে দিয়েছেন। আমি নবী এই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখি। আরো জোরে। এই দেখার ক্ষমতা দিল কে? আরো জোরে। সম্মানিত হাজিরিন, আকীদা ঠিক রাখবেন, আকীদা ঠিক রাখবেন, আকীদা ঠিক, ঈমান ঠিক, আকীদা ঠিক, ঈমান ঠিক। আকীদা যদি ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, ঈমান নাই। আর ঈমান ঠিক না থাকলে যত বন্দেগী করো কোনো লাভ হবে না। কথা কি ক্লিয়ার? এতটুকু শিক্ষা নিতে পারেন কারবালার ময়দান থেকে। কি নবীর আহলে বায়াতের বিরুদ্ধে যারা যায়, নবীর আহলে বায়াতের প্রেম যাদের মধ্যে নাই, তারা নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, হ্যাঁ, যতই বন্দেগী করুক, তার বন্দেগী আল্লাহর দরবারে বিন্দু পরিমাণও গ্রহণযোগ্যতা হবে না। আমরা ইমাম হুসাইনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আমিন বলেন। আরো জোরে বলেন। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, তারা বলুক, তারাটা তার কাছে, তারা আমল তার কাছে, আমাদের আমল আমাদের কাছে। এই বেলায়েতের যুগে আল্লাহকে পাইতে হলে, রাসূলকে পেতে হলে অবশ্যই ওলি আল্লাহর দামানে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। অপশন 3টা। রব বলে ঈমানদারকে, আমি আল্লাহর হুকুম মানো, আমার রাসূলের হুকুম মানো, কুরআন হাদিসের ইলম যার কাছে আছে, বেলায়েত যার কাছে আছে, ইলমে লাদুনী যার কাছে আছে, যেই ব্যক্তি আমি আল্লাহর চিনে, আমার রাসূলকে চিনে, তার গোলামি করো। তার কি করো? তার গোলামি করো। তার কাছে গেলে তুমি আমি আল্লাহর সন্ধান পাইবা, তার কাছে গেলে আমার নবীর সন্ধান পাইবা। ওই রিসালাতের যুগে যারা নবী রাসূলের সহবতে গিয়েছে, তারা আল্লাহর সন্ধান পেয়েছে, আল্লাহকে চিনেছে। যারা নবীর সহবতে যায় নাই, তারা ফেরাউন হয়েছে, আবু লাহাব হয়েছে, আবু জাহেল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা গিয়েছে সোনার মানুষ হয়েছে। ঠিক না বে ঠিক? আর জোরে। তদ্রূপ এই বেলায়েতের যুগে ওলি আল্লাহর বিরোধিতা করে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না, ওলি আল্লাহর বিরোধিতা করে রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। রব বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত করো আমি রবকে, ইজ্জত করো আমার রাসূলকে, ইজ্জত করো আমার ওলি আল্লাহ মুমিন বান্দাদেরকে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিক বুঝে না, মুনাফিক জানে না, মুনাফিক বুঝে না, মুনাফিক আল্লাহর শান বুঝে না, মুনাফিক নবীর শান বুঝে না, মুনাফিক ওলি আল্লাহর সম্মান বুঝে। কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। আরো জোরে। শয়তান কি? শয়তান হচ্ছে কুফরি কইরা না বেয়াদবি কইরা? বেয়াদবি কইরা।
কি 9.5 লক্ষ বছর ইবাদত করলো। হ্যাঁ, বাবা আদম আলাইহিস সালামকে তাজিম না করার কারণ কি? অহংকার করছে। তো বেয়াদবির মাত্রাটা কত বড় ছিল, কত বড় ছিল দেখছেন। আল্লাহকে মানার মত মানছে। আল্লাহ কেন গো শয়তান বানাইলা? বলে যে আমি আল্লাহ, আমি আর আমাকে মানলে কি লাভ হবে? আমার নবী আদমকে মানে নাই, তাজিম করে নাই, সম্মান করে নাই। তেমনি ভাবে বর্তমান সমাজ দ্বারা আল্লাহকে মানে কিন্তু নবীর বিরোধিতা করে, সে হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে শুভ আগমন করেছেন, সকলে বলি মারহাবা। আরো জোরে। আমি কখনো কোনো সময় কোনো আলেমকে বসিয়ে আলোচনা করি না, এটা আমার অভ্যাস নেই, এটা আমার পীরের শিক্ষা নয়। আমি সাথে সাথে চেয়ার ছেড়ে দিই। সম্মানিত হাজিরিন, তিনি এসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, অনুরোধ করব আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে অবস্থান করেন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর আল্লাহুম্মা আমিন। কবরবাসীর স্মরণে মাহফিল। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের আত্মীয় স্বজন কবর দেশে আছে, আছে না? আছে। আল্লাহ পাক যেন এই মাহফিলকে দরিয়া করে সকলের কবর আযাবকে চিরতরে নাজাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ঢাকা নারায়ণগঞ্জ গাউসুল আজম জামে মসজিদের খেদমতে আসি। পাশাপাশি আমি দরবারে বারিয়া শরীফের একজন আদনা গোলাম। দোয়া করবেন, আমার এলেম কালাম কোনো কিছু নাই। আল্লাহ পাক যেন আদব আজিজ ইন্তেজারের সাথে আউলিয়াদের দামানে থাকতে পারি। আল্লাহ পাক যেন উপকারী এলেম দান করে দিন দনবর ইসলামের খেদমত যেন ইখলাসের সাথে করতে পারি, সেই দোয়াটুকু চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।